হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে মিত্র মণ্ডল। তো মিত্র মণ্ডল, তোমার র্যাঙ্ক কত এসছে আর মার্কস কত এসছে এবার? আমার র্যাঙ্ক এসেছে 1956 আর মার্কস 67.4165। আচ্ছা, তুমি কোথা থেকে বিলংস করছো? আমি আমার বাড়ি কৃষ্ণনগর, হুম। তো ওখানেই আমি থাকি। আচ্ছা, তোমার এটা রানিং ইয়ারে ছিল না ড্রপ? না, এটা ড্রপে ড্রপ আসবে। ইয়ার। তো এই নেক্সট ইয়ার স্টুডেন্টরা যে প্রিপারেশন করবে প্লাস এবছরের যে পেপার টাফনেস এসছে, তো সেটা নিয়ে তুমি যদি ডিসকাস করো, ওরা কিভাবে প্রিপেয়ার করবে আর এবছরে তোমার এক্সপিরিয়েন্স বলো। আমার যেটা পরীক্ষা দিতে গিয়ে মনে হয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি যার স্ট্রং ছিল সেই ভালো করতে পারবে এই পরীক্ষাটিতে, কারণ ম্যাথসটা অনেকটাই কঠিন ছিল, অনেক নাম্বারই ওখানে গেছে। তো ম্যাথস প্রিপারেশনটা যতটা ভালো আমরা করি তার থেকেও বেশি যেন ফিজিক্স আর কেমিস্ট্রির ওপরে আরো বেশি আমরা নজর দিই, যাতে নাম্বারটা আমাদের ঠিকঠাক আসে, হুম। যাতে ম্যাথস কঠিন হলেও আমরা করতে পারি। কেমিস্ট্রিতে একটাই হয় যে ডব্লিউবিজি কেমিস্ট্রি অলওয়েজ ইজি হ্যাঁ, মডারেটের মতোই করে। তো যারা ম্যাথে 50% ওয়েটেজ আছে বলে যারা জাস্ট ম্যাথ পড়ে গেল, তাদের প্রবলেম হয়েছে এবছর। হ্যাঁ, আচ্ছা, ইন ফিউচার তো এরকম হতে পারে যে ফিজিক্স টাফ করে দিতে পারে, ম্যাথ হ্যাঁ, ইজি করে সেটাও দিতে পারে। সেটাও হতে পারে। সেক্ষেত্রে তিনটে সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে পড়া উচিত। হুম। আর কেমিস্ট্রি যেহেতু সহজ হয়, হুম। তাই কেমিস্ট্রি মাস্ট। কেমিস্ট্রিটা মাস্ট, একদম কেমিস্ট্রি যাতে ভালোভাবে হয় সেভাবে সেভাবেই পড়াশোনা করা উচিত। ওকে। আচ্ছা, এবার এই মার্কস যেটা এবছর এসছে বা অনেকটাই দেখা যাচ্ছে যে 300 র্যাঙ্ক করতে গেলে মার্কস 90 মতো লাগছে, হ্যাঁ। যেটা আগের বছর তোমার 300 র্যাঙ্ক করতে গেলে অলমোস্ট 130 140 লেগেছে। হুম। তো কম্পিটিশনটা তোমার কি মনে হচ্ছে? এবার কম্পিটিশনটা তো একই জায়গায় আছে, কিন্তু এবার যেহেতু কোয়েশ্চেন কঠিন হয়েছে, যেহেতু পেপার টাফ হয়েছে, এর জন্য কম মার্কসেই আমরা অনেক ভালো র্যাঙ্ক দেখতে পাচ্ছি। ইয়েস। তো স্টুডেন্টদের জন্য কোনটা সুবিধা হয়, মানে বিশাল ইজি পেপার না টাফ পেপার? ইজি পেপারে র্যাঙ্কের ইনফ্লেশনটা অনেকটাই হুম। বেশি হয়, যার ফলে সে টাইমে কম্পিটিশন একটু বেশি থাকে। কম্পিটিশন বেশি লাগে। কিন্তু টাফ পেপারে অনেকটাই হয়তো উম, ঠিকঠাকই চলে আসে, মানে মার্কস যদি ঠিকঠাক আসে, প্রিপারেশন ঠিক থাকে, তাহলে কিন্তু মার্কসটা পেপারেও ভালো আসবে, আর ভালো আসলে র্যাঙ্ক ঠিকঠাক আসবে। আচ্ছা, আমাদের এখানে যখন তোমার প্রিপারেশন চলছিল, তো প্রিপারেশনের টাইমে তোমার যে এক্সামগুলো ছিল, এক্সামে হুম। তোমার মার্কস, হাইয়েস্ট মার্কস আর লোয়েস্ট মার্কস কত এসতো? হাইয়েস্ট মার্কস আমার এসেছিল 115, হুম। আর লোয়েস্ট 60 65 এইরকম হতো। 60 65, আর 60, তুমি পেয়েছো কত, 70? আমি 67 পয়েন্ট 67 পয়েন্ট পেয়েছো। 41 তার মানে হয়েছে। যখন আমাদের পেপারগুলো টাফ আসতো খুব, তখন তোমার মার্কসটা কমে যেত। হ্যাঁ, সেরকম। তো এক্সাম, এখানে যে এক্সাম তুমি দিয়েছিলে, তো এই এক্সামের উপর বেস করে তোমার কি এই রিভিউ, যে তোমার কি চাইছো, যে পেপার ইজিও থাকতে টাফও থাকতো? টাফ পেপারে যেটা তুমি 60 পেয়েছো, হুম। তো হয়তো ডব্লিউবিজি তো ওরকম টাফ পেপার করেছে, তার হ্যাঁ, জন্য তার তোমার একটা জন্যই খুব একটা আমার একটা প্রবলেম খুব হতো একটা না। প্রবলেম হয়নি। আর যেই পেপারগুলো ইজি ছিল সেখানে সেরকম মার্কসও আমার বেশি আসতো। কিন্তু এবার যেহেতু টাফ পেপার হয়েছে, তাই টাফ যখন এখানে টাফ কোয়েশ্চেন করেছি, হুম। তখন সেরকম মার্কসও আমার কম এসছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সবার ক্ষেত্রেই টাফ এটা। একদম। আর ফিজিক্স কেমিস্ট্রিতে কত কমন পেয়েছি এখানে যখন মক টেস্ট দিচ্ছে? অনেকটাই অনেকটাই কমন এসছে, কনসেপ্ট বেশি বেশি করে কমন এসছে। আর করতে গিয়েও সুবিধা হয়েছে যে ডাইরেক্ট এই কোশ্চেন কোয়েশ্চেন কিছু এসেছিল? ডাইরেক্ট দু একটা পেয়েছি, আর কিন্তু যাতে একটা কোশ্চেন ছিল যেমন 2GH n² - 1, হুম, ওই হুম, কোশ্চেনটার মক টেস্টে মক 3 বার দেওয়া টেস্টে হয়েছিল। 3 বার দেওয়া হয়েছিল। ওই ওইগুলো কোশ্চেনটা কিছু কমন কিছু আছে। কোয়েশ্চেন এসছে, কিন্তু কনসেপ্ট বেশিরভাগই রিভাইজ হয়েছে, আর কনসেপ্ট একই কনসেপ্টে কোয়েশ্চেন হুম। আসে, আর সেগুলোই পেয়েছি। আচ্ছা, ওই যে 500, লাস্টে যে কোশ্চেনগুলো হতো, 500 800 600, হুম। তো ওই কোশ্চেনগুলো যেটা তোমার অ্যাপে অলরেডি আপলোড ছিল, হুম। তো ওইগুলো কি তুমি প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ, ওগুলো করা হয়েছে। আমি বেশিরভাগ টাইমটা হচ্ছে মক টেস্ট অ্যানালিসিস করতাম, হুম। আর মক টেস্ট যেগুলো সলিউশন। দিতাম সলিউশনগুলো দেখতাম প্রত্যেকটা, এবং দেখতাম যে কোনটাতে আরো বেটার করা যায়, এর থেকে ভালো কিভাবে করতে পারি। পুরো মক টেস্টটা আমরা মনে হয় ম্যাম ফিজিক্সে প্রায় 500 কোশ্চেন পুরো একদম হ্যাঁ, সলিউশন পুরো ছিল। সলভ করা হয়েছে। ওই ফিজিক্স কেমিস্ট্রি ওটা খুব কাজে দিয়েছে। এবার ম্যাথ যেহেতু সবার জন্য টাফ এসছে, তো হ্যাঁ, ম্যাথের ওটাতে কোশ্চেন। কম্পিটিশনটা অর্ধেকটা হ্যামার করবে না, কাদের করেছে, যারা শুধু ম্যাথ পড়ে গেছে, হুম। তাই না? তো ওভারঅল কম্পিটিশনের কথা মাথায় রেখে আমাদের নেক্সট ইয়ারে সমস্ত সাবজেক্ট পড়তে হবে, এটাই তোমার ফাইনাল রিভিউ। এবার তোমার ফিউচার কি প্ল্যান আছে? তুমি যাদবপুরে ডিপার্টমেন্ট তুমি পেয়ে যাচ্ছ, হ্যাঁ। তো কি আশা আছে, কোন ডিপার্টমেন্ট নিতে চাইছো? আশা বলতে আমার র্যাঙ্ক অনুযায়ী প্রোডাকশন হবে, হুম।
আরো যদি ডিসি অবধি কোনো ভালো আরো কিছু হয় তো কেমিক্যাল, কেমিক্যাল অবধি, তাহলে সেটাই নেব। কিন্তু যাদবপুরই নেবো, এটাই একদম মানে তোমার একদম। শিওর যে যাদবপুর ইউনিভার্সিটিতে যাদবপুরেই পড়বে? হবে, যা হবে। আর তুমি এক্সাম দেওয়ার পর তোমার মনে হয়েছিল যাদবপুর হতে পারে, বা ভয় লাগছিল না, এক্সাম? ভয় লাগছিল, কারণ ম্যাথসের কোয়েশ্চেন এতটাই টাফ হয়েছিল যে মনে হচ্ছিল যে হয়তো হবে না, হয়তো 2000-এর বেশি র্যাঙ্ক চলেই যাবে। তখন একটু একটু ভয় লাগছিল, কিন্তু তারপরে যখন র্যাঙ্ক কার্ড দেখলাম তখন বুঝলাম যে না, হয়ে যাবে এবার। আচ্ছা আচ্ছা। ড্রপ ইয়ার ছিল এবার। আর নেক্সট ড্রাফট তুমি দিতেও পারতে না, এটা না, তোমার আর দিতে লাস্ট পারতাম না, ড্রাফটটা। এটাই লাস্ট। তো ভালো হয়েছে। এবার তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে ঢোকার পর এরপর কি নিজেকে কিভাবে ডেভেলপ করবে, বা কি দেখছো? যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, আর হ্যাঁ। তুমি যা চাইছো পারবে না। যে না। ডিপার্টমেন্ট পাবে সেটা অবশ্যই ভালো ডিপার্টমেন্ট হবে। তুমি যদি প্রোডাকশন পাও, প্রোডাকশনে প্রায় 100% প্লেসমেন্ট, 40-র মধ্যে হুম। 38 স্টুডেন্ট প্লেস হয়ে যায়। ভালো জবও আছে। আফটার কোভিড 1.5 CRও পেয়েছিল একজন। হুম। তো এবার ওটাকে নিয়ে তুমি কি ভাবছো? জব সেক্টরে যেতে চাইছো, না আরো হায়ার স্টাডি করবে? আমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং এর পর জবেই ঢুকে যাওয়া। তাও যদি এমবিএ করতে হয় বা অন্য কিছু করতে হয় সে বিষয়ে পরে ভাববো। এখন কলেজে 4টে বছর ভালোই মোটামুটি পড়াশোনা করতে হবে, সিজিপিএ মেনটেন করতে হবে। হুম। উম, 8 CGPর নিচে পেলে প্লেসমেন্টটা হয়তো প্রবলেম হতে পারে। আমি হ্যাঁ। আগেই বলে দিলাম, 7.5 to 8 CGP। 8 CGP ক্রস হয়ে গেলে সব কোম্পানিতে বসতে পারবে। হুম। যাদবপুরে ধরে নাও প্রোডাকশনে এয়ারবাস, তোমার গেল, এরকম বড় টপ ক্লাস কোম্পানিগুলো আসে, এদের কিন্তু সিজিপি ম্যাটার করে। হুম। এমনকি বাজাজও সিজিপি ম্যাটার করে, বাজাজ কোম্পানি। তো উম, ভবিষ্যতে সেমিস্টারটাকেও ফোকাস করতে হবে। হ্যাঁ, আর একদম। তারপর কোডিং এর কোনো প্ল্যানিং আছে, কোড করার বা সফটওয়্যার লাইনে? সফটওয়্যারে হ্যাঁ, ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করা যায়। সিজিপিএ মেনটেন করার পর পাশাপাশি ভাবছি এগুলো নিয়ে আরো স্কিলটাকে যাতে ডেভেলপ হয়, একদম। স্কিলটা এখন দরকার। শুধু ব্রিফলি ব্রিফলি যদি তুমি আমাদের স্টুডেন্টদের বলো, মানে নেক্সট ইয়ার যারা এই বছর আমাদের অ্যাডমিশন নিয়েছে প্লাস পড়াশোনা চালু করে দিয়েছে, ব্রিফলি তাদের কি সাজেশন দিতে চাইছো নেক্সট ইয়ার ডব্লিউবিজিএর জন্য? উম, একটাই সাজেশন যে ভালোভাবে পড়তে হবে। পড়ার কোনো মানে পড়া ছাড়া হবে না। যে ভাবলাম যে 2 মাস আগে পড়ে বা 3 মাস আগে পড়ে পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে যাবে, এটা হয় না। এটা হবেও না কোনোদিন। আর যেভাবে কোয়েশ্চেন এখন তৈরি হচ্ছে ডাব্লিউবিজেই, সারা বছর পড়ো। আর পড়ার পাশাপাশি খোঁজ নাও যে কে কেমন কি করছে, বন্ধুদের সাথে রিলেশন রাখো। আমি যেরকম ড্রপ ইয়ারে পুরোই একা হয়ে গেছিলাম, এরকম করো না। মানে খুবই মেন্টাল হুম। স্ট্রেস চলে আসে একা থাকলে, খুবই স্ট্রেসে পড়ে যাবে তুমি। এটা আমার পক্ষে হয়েছে। আমার যখন একসাথে কোথাও অফলাইনে পড়া বলো, হ্যাঁ, বা বন্ধুদের সাথে বন্ধুদের কমিউনিকেট সাথে করা, একটু কমিউনিকেট করো ওদের সাথে। কম্পিটিশন যাতে বোঝা যায়। একদম কম্পিটিশন বোঝা যায়। আর সম্পর্কগুলো ঠিক রাখো, মানে পুরোই আইসোলেশন হয়ে গেলে খুব চাপ হয়ে যায়। হুম। আর ড্রপ ইয়ারে এটা হয়, যারা ড্রপ দিচ্ছে বা ভাবছে যে ড্রপ দেবো, ড্রপ ইয়ারে আইসোলেশনটা চলে আসে। ভেরি গুড, এটা তখন খুব ভালো। তখন মেন্টালি তুমি খুব স্ট্রেসড হয়ে যাবে, আর স্ট্রেসড হলে তোমার পারফরমেন্স কিন্তু ঠিক হবে না কখনোই। তোমাকে ভালো করতে গেলে কিন্তু তুমি মেন্টালি তোমায় ঠিক থাকতে হবে, ফিজিক্যালি ঠিক আচ্ছা, থাকার সঙ্গে সঙ্গে। ভেরি গুড ভেরি গুড। তো তোমার জন্য আমাদের কিছু ছোট গিফট আছে, তো আমাদের একাডেমির তরফ থেকে। অল দ্য বেস্ট। এটা তোমার লাইফে একটা মেমোরি থাকলো। থ্যাংক ইউ। কলেজে হয়ে যাক, যাদবপুর ইউনিভার্সিটি আবার দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।